ফুলবেড়িয়া মা কালী সংঘ মানে সরস্বতী পূজার একটা সেরা থিম। আর আমি সেই ক্লাবে রয়েছি। ফুলবেড়িয়া মা কালী সংঘের আজ খুঁটি পূজা হয়ে গেল। একদিকে প্যান্ডেলের কাজ চলছে, আর একদিকে যুবকদের নিয়ে খুঁটি পূজার কাজ হলো আজ। আর এই খুঁটি পূজার মধ্যে দিয়ে এই ক্লাবের যিনি মূল উদ্যোক্তা পবিত্র মণ্ডল, তিনি জানাচ্ছেন 1000 মানুষের অধিক বস্ত্র বিতরণ হবে এই সরস্বতী পূজার মঞ্চ থেকে। উদ্বোধনী সন্ধ্যায় যেমন জমজমাট ভাবে বিভিন্ন অতিথিরা থাকবেন, সেলিব্রিটিরা থাকবেন, এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সমাজসেবীরা থাকবেন, তার পাশাপাশি মা কালী সংঘের যুবকেরা থাকবেন। আর এই সন্ধ্যায় 1000 অসহায় দরিদ্র মানুষের হাতে নূতন বস্ত্র উপহার দেবেন। কারা দেবেন? ফুলবেড়িয়া মা কালী সংঘ। যেমন ভোগ বিতরণ একদিকে, আর একদিকে নূতন বস্ত্র উপহার, সন্ধ্যাকালীন জমজমাট অনুষ্ঠান। ঠিক পবিত্র মণ্ডল কি বলছেন শোনাবো আপনাদের। মূলত আজকে আমাদের সরস্বতী মায়ের খুঁটি পূজা ছিল আমাদের। আজকে থেকে মানে প্যান্ডেলের কাজটা আমরা শুরু করব। হ্যাঁ, মা আসছে বলতে আমাদের আর 1 মাস একটু বেশি বাকি। প্যান্ডেল শুরুতেই মোটামুটি একটা আমাদের মধ্যে ইমোশন জমে যায়। প্যান্ডেল হওয়া মানে আমাদের মা খুব তাড়াতাড়ি কাছাকাছি চলে আসে। 26তম বর্ষে আপনাদের পূজা, মূলত এবছর কি চমক থাকছে? চমক যেটা থাকছে সেটা আমরা আজকে এখন বলবো না, সময় মতো আপনারা সবাই জানতে পারবেন। আপনাদের মাধ্যমে সারা বাংলার মানুষ, সারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ, সারা লোকই জানতে পারবে আপনাদের মাধ্যমে। ফুলবেড়িয়া মা কালী সংঘ মানে গরিবদের একটা চাওয়া পাওয়া থাকে, গরিবদের হাতে নূতন বস্ত্র উপহার। এবারে কি থাকে? এবারে আমাদের পুজো মূলত 22 তারিখ উদ্বোধনী সন্ধ্যায় আমাদের একটা বস্ত্র বিতরণ। প্রত্যেক বছর ওটা থাকে, ওটা নতুন কিছু না। এবছরও থাকবে, আর একটু ভালোভাবে ওটা আমরা চেষ্টা করব, একটু বেশি মানুষকে নিয়ে ওটা করার। এই যে ফুলবেড়িয়া মা কালী সংঘ মানে একটা অনুষ্ঠান, অতিথি আসা, দূর থেকে মানুষ আসে, কিভাবে তারা আসবে, কোথা দিয়ে আসবে? দেখুন, সবাই যেটা মোটামুটি জেনে গেছে যে আমাদের ফুলবেড়িয়া এখানে পূজাটা হয়। মূলত আইআইটি আমাদের খড়গপুর রিসার্চ পার্ক নিউ টাউন, ওর পিছনেই, ওখান থেকে 2 মিনিটের রাস্তা, মেন রোড থেকে আমাদের এখানে মাঠ। আরতি টেলিকম নামক একটা ফোনের দোকান আছে, সেটা কম বেশি সবাই এখানে চেনে, ওনার দোকানেরই সামনে। ফুলবেড়িয়া মা কালী সংঘ মানে যুবকদের একটা পেট, যুবকরাই তো আগামী দিনের একটা ভবিষ্যৎ, বারবারই সকলেই বলেন। আর সেই যুবকদের নিয়ে কাজ করতে আপনিও তো একজন যুবক ছিল, কেমন লাগে? দেখুন, যুবকদের মধ্যে একটা আলাদা অনুভূতি থাকে, একটা কাজের মধ্যে মানে ওদের একটা তাড়াহুড়ো থাকে, যে একটা বললাম সেটা হয়ে যায়। কিন্তু মানে বয়স্ক লোকদের আমি বলবো না কিছু, কিন্তু যুবকরা অনেকটা আগিয়ে আছে বয়স্ক। কত মানুষের এই পুজোতে বস্ত্র বিতরণ করতে আসা? তা কিছু নাহলে 1000 তো উপরে হবে। নাম আপনার? পবিত্র মণ্ডল।